তুমি দুধ আনতে গিয়ে গাভী নিয়ে আসলে। হে হে হে, কি মজা কি মজা। এখন আমি প্রতিদিন দুধ খেতে পারবো, পায়েস খেতে পারবো। কিন্তু তুমি এই গাভীটা কোথায় পেলে মা? তোমার কাছে তো টাকা নেই। মা, ও মা, আমার না পায়েস খেতে খুব ইচ্ছে করছে। তুমি কিন্তু আজই আমাকে পায়েস বানিয়ে দিবে। কিন্তু মা, পায়েস বানাতে তো দুধ লাগবে, আর দুধের যে দাম, এত টাকা কোথায় পাবো মা? আমি এত কিছু বুঝি না মা। আমাকে যদি আজ পায়েস বানিয়ে না দাও, তাহলে আমি কিন্তু বাড়ি থেকে চলে যাব। এই বলে দিলাম। না না মা, এইসব কথা মুখেও আনবি না। আমি দেখি কারো বাড়ি থেকে একটু দুধ পাই কিনা। এইসব বলে শেফা শিয়ালিনী বাড়ি থেকে বেরিয়ে পড়ে দুধ আনার জন্য। আর পথের মধ্যে মুন্নি শিয়ালিনীর সাথে দেখা হয়। আরে শেফা যে, তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছিস রে? আর বলো না মুন্নি ভাবি, মেয়েটা পায়েস খাওয়ার জন্য বায়না ধরেছে, তাই সবার বাড়িতে গিয়ে দেখি একটু দুধ পাই কিনা। সবার বাড়ি গিয়ে কোনো লাভ নেই, বুঝেছিস? কারণ ওইদিকে কারো বাড়িতে কোনো গাভী নেই, তাহলে দুধ পাবি কোথা থেকে? তবে বনের উত্তর দিকে ভাগ মামার বাড়িতে কয়েকটা গাভী আছে শুনেছি, হয়তো সেখানে গেলে দুধ পেতে পারিস। ঠিক আছে মুন্নি ভাবি, আমি তবে সেখানেই যাই। অপয়া গাবি, দুধ দে বলছি, নয়তো আজকে তোকে মারতে মারতে আমি মেরেই ফেলবো। এ কি বাঘ মামা, তুমি এই গাভীকে মারছো কেন? মেরো না, মেরো না বাঘ মামা, গাভীটা যে অনেক কষ্ট পাচ্ছে, আর বেশি মারলে তো গাভীটা মরে যাবে। আমার গাবিটাকে মারবো না কাটবো সেটা তোকে কেন বলবো, হ্যাঁ? আর তোর এত বড় সাহস, গরিব শিয়াল হয়ে আমার কাজে বাধা দিতে এসেছিস? এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যা বলছি। বাঘ মামা, আমি তো তোমার বাড়িতে থাকতে আসিনি, আমাকে একটু দুধ দিতে পারবে? আমাকে একটু দুধ দিলে আমি চলে যাব। আমার যে একটু দুধের খুব প্রয়োজন বাঘ মামা। এই গাভী দুধ দিচ্ছে না বলে আমার মাথাটা খারাপ হয়ে আছে, আর তুই আমার কাজে বাধা দিয়ে আবার দুধ চাচ্ছিস? এখন এখান থেকে যাবি, না তোকে আমি মেরে বাড়ি থেকে তাড়িয়ে দিব? না না বাঘ মামা, আমাকে মেরে তাড়াতে হবে না, আমি এমনিতেই চলে যাচ্ছি। মালিক, সেই কতক্ষণ ধরে দুধ দোয়াচ্ছি, কিন্তু এক ফোঁটা দুধও বের হচ্ছে না। বুঝেছি, এই অপয়া গাভী আর দুধ দিবে না। এর পেট থেকে যে একটা বাছুর জন্মেছিল, সেটাও তো মরা হয়েছিল। এমন অপয়া গাভীকে বাড়িতে রেখে কোনো লাভই নেই। তুই বরং একে জঙ্গলের মধ্যে রেখে আয়, একে দেখলেই তো আমার শরীরটা জ্বলে উঠে। আচ্ছা ঠিক আছে মালিক, আমি তাই করছি। এরপর কালু গাভীটিকে একটি জঙ্গলের মধ্যে রেখে চলে আসে। আমার যে এখানে খুব ভয় করছে। না জানি ভূত এসে আমাকে খেয়ে ফেলে। কিন্তু আমি কোথায় যাব? আমি তো একটা অপয়া গাবি। আমার বেঁচে থাকার কাছে মরে যাওয়াই ভালো। নিজের জীবন এইভাবে শেষ করে দিও না গাভী, আমি তোমাকে সাহায্য করব। কিন্তু তুমি গাছ হয়ে আমাকে কি করে সাহায্য করবে? কারণ আমি যে এক জাদুর গাছ, তাই আমি তোমাকে এক জাদুর গাভী বানিয়ে দিব। তুমি আমাকে কি জাদু দিলে? আমি তো কিছুই বুঝতে পারলাম না। তোমার মধ্যে এমন এক জাদু শক্তি দিয়েছি যে তুমি এখন থেকে দুধ দিতে পারবে, তোমাকে আর কেউ অপয়া বলতে পারবে না। আর তোমার দুধ বিক্রি করে তো তোমার মালিক অনেক ধনী হতে পারবে। তোমাকে অনেক ধন্যবাদ গাছ। আমি তাহলে এখন আমার মালিকের কাছে ফিরে যাই। না না, তুমি ওই স্বার্থপর লোভী মালিকের কাছে ফিরে যাবে না। ওই মালিক নিজের স্বার্থের জন্য তোমাকে চাইবে। যেই মালিক তোমাকে নিজের স্বার্থের জন্য চাইবে না, তুমি তার কাছেই যাবে। কিন্তু আমি এমন মালিককে কোথায় পাবো? আমি তোমাকে যেভাবে বলছি তুমি সেইভাবেই কাজ করো, তাহলেই তুমি সৎ ও ভালো মালিক পেয়ে যাবে। এরপর গাছ গাভীটিকে সব বুদ্ধি শিখিয়ে দেয়, আর গাছের কথা মতো গাভীটি অভিনয় শুরু করে দেয়। সে গাছের নিচে শুয়ে জোরে জোরে চিৎকার করতে থাকে। বাঁচাও, বাঁচাও আমাকে। আমাকে কেউ বাঁচাও। আমি যে খুব বিপদে পড়েছি। বাঁচাও, বাঁচাও আমাকে। এ কি,
জঙ্গলের ভিতরে আবার কে চিৎকার করছে? মনে হচ্ছে কেউ যেন বিপদে পড়েছে। দুধের খোঁজে আমি পরে যাব। আগে জঙ্গলের ভিতরে যাই, দেখি কেউ বিপদে পড়লো কিনা। এ কি, তুমি তো ভাগ মামার গাবি। এখানে তুমি কি করে এলে? আর এইভাবে তুমি চিৎকার করছো কেন? আর বলো না শেফা শিয়ালিনী, আমার মালিক আমি দুধ দেইনি বলে আমাকে কিছু না খাইয়ে মেরে জঙ্গলের ভিতর রেখে গেছে। তাই ক্ষুধার জ্বালায় হাঁটতে না পেরে এখানে পড়ে গেছি। তুমি একদম চিন্তা করো না, আমি এক্ষুনি কিছু ঘাস তুলে নিয়ে তোমাকে খেতে দিচ্ছি। তারপর শেফা শিয়ালিনী কিছু ঘাস এনে গাভীকে খেতে দেয়। এই ঘাসগুলো খেয়ে নাও তো তুমি। তুমি আমার সাথে বাড়ি চলো। এখন থেকে আমি প্রতিদিন তোমাকে অনেকগুলো করে ঘাস খাওয়াবো। আমার এত সেবা করে তোমার কি লাভ শেফা শিয়ালিনী? আমি তো তোমাকে দুধ দিতে পারবো না, আর কখনো বাছুরও দিতে পারবো না, কারণ আমি যে এক অপয়া গাভী। আমার পেট থেকে শুধু মরা বাছুরই জন্ম নেয়। আমি তোমার কাছে কিছুই চাই না। তুমি এখন আমার সাথে চলো তো। এই গভীর জঙ্গলে থাকলে যে তোমার বিপদ হতে পারে। তুমি অনেক ভালো শেফা শিয়ালিনী। ঠিক আছে, তুমি আমাকে তোমার সাথে বাড়ি নিয়ে চলো। তারপর শেফা শিয়ালিনী গাভীকে বাড়ি নিয়ে আসে। মা, তুমি দুধ আনতে গিয়ে গাভী নিয়ে আসলে? হে হে হে, কি মজা কি মজা! এখন আমি প্রতিদিন দুধ খেতে পারবো, পায়েস খেতে পারবো। কিন্তু তুমি এই গাভীটা কোথায় পেলে মা? তোমার কাছে তো টাকা নেই। মারে, তুই যা ভাবছিস তা নয়। এই গাভীটি কখনো দুধ দিতে পারবে না। তারপর শেফা শিয়ালিনী তার মেয়েকে সব খুলে বলে। তার মানে তুমি আমাকে পায়েস বানিয়ে দিবে না? তাহলে আমি আর বাড়িতেই থাকবো না। দাঁড়াও জিলি, তুমি কোথাও যেও না। আর শেফা, তুমি বালতি এনে দুধ দোয়াতে থাকো। কিন্তু তুমি তো দুধ দিতে পারবে না, তাহলে? সব কথা তোমাকে পরে বলছি, এখন যা বলেছি তুমি তাই করো। তারপর শেফা বালতি নিয়ে দুধ দোয়াতে থাকে। একি গাবি, তুমি সাদা দুধ না দিয়ে এমন সোনালী দুধ দিচ্ছ কেন? তার মানে কি এইগুলো সোনার দুধ? সোনা দুধ? তার মানে এই জন্যই গাছ বলেছিল আমার মালিক দুধ বিক্রি করে তাড়াতাড়ি ধনী হয়ে যাবে। গাবি, তুমি এসব কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। এরপর গাবি শেফা শিয়ালিনীকে সব কথা খুলে বলে। শুনলে তো সব কথা, এখন দুধগুলো নিয়ে বাজারে যাও, আর দুধগুলো বিক্রি করে তোমার মেয়ের জন্য সাদা দুধ এনে পায়েস রান্না করো। তারপর শেফা শিয়ালিনী দুধ নিয়ে বাজারে যায়। আর এইভাবে কয়েক মাস কেটে যায়। সোনার দুধ বিক্রি করে শেফা অনেক ধনী হয়ে যায়। এখানে তো গরিব শেফা শিয়ালিনীর বাড়ি ছিল, কিন্তু এই সুন্দর বাড়িটা আবার কে বানালো? বাঘ মামা, কি ভাবছো? এত সুন্দর বাড়ি কি করে বানালাম? মানে, এটা তোর বাড়ি? কিন্তু এত সুন্দর বাড়ি কি করে বানালি তুই? তখন শেফা শিয়ালিনী বাঘকে সব কথা খুলে বলে। শেফা, আমাকে ক্ষমা করে দে। একদিন একটু দুধের জন্য আমি তোকে কত অপমান করেছি। আজ তুই কত ধনী হয়ে গেছিস। আসলে আমি খুব খারাপ, তাই তো গাভীটির সাথে কত খারাপ করেছি। এই মুখ নিয়ে আমি কখনো গাভীর সামনে যাব না। এইসব কথা বলে বাঘ সেখান থেকে চলে যায়। তারপর থেকে শেফা তার গাভীকে নিয়ে সুখে দিন কাটাতে। হ্যালো বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনে প্রেস করে আমার পাশেই থেকো। ধন্যবাদ সবাইকে।